উপস্থিত সর্বাগ্রেসে মহান রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করি, যিনার করুণায় আজকে আমরা এই জুমার মসজিদে জুমার 2 রাকাত সালাত আদায় করব মনে করে একত্রিত হতে পেরেছি। যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, তিনার প্রশংসা আমরা কোনোদিন কোনো মুহূর্তেই কোনো সময় শেষ করতে পারি না। কিন্তু তিনারই শিক্ষাদয় একটি বাক্য, যে বাক্যের দ্বারা আমরা প্রতিনিয়ত তিনার প্রশংসা করে থাকি। আজকে আমরা সেই বাক্যের দ্বারা তিনার প্রশংসা জ্ঞাপন করব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা আমিনুল্লাহ আল মুরুদ্দুল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি হাজার হাজার লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, যিনার কষ্টের বিনিময়ে আজকে আমরা এই দিন ইসলামকে পেয়েছি। আমরা সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত জুমার মুসাল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো মনে করে দাঁড়িয়েছি, সেটি হচ্ছে কোমলতা এক মহৎ গুণ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার বিষয় শুরু করার পূর্বে কয়েকটি কথা বলতে চাই। যারা আমরা এখন পর্যন্ত মসজিদে এসেছি বা যারা আমরা এখনো আসিনি, আসবো মনে করেছি, এই জুমার দিনে আমাদের করণীয় কি? যদি আমরা নিজেকে একজন প্রকৃত মুসলিম বলে দাবি করি, তাহলে আমাদেরকে এই জুমার দিনে বা আমাদের প্রত্যেক দিনের যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, সেটা আমাদেরকে পড়তেই হবে, আমাদের জন্য অপরিহার্য। এমতোই যদি আমরা এই জুমার দিনকে সুন্দর করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই জুমার দিনের ফজরের 2 রাকাত সালাত জামাতের সাথে আদায় করা আমাদের জন্য অপরিহার্য বা কর্তব্য। সেমতো যদি আমরা এই জুমার দিনে বরকত পেতে চাই, জুমার দিনের আমল করতে চাই, তাহলে একজন প্রকৃত মুসলিমের পক্ষ থেকে এটাই হবে যে যারা আমরা এই জুমার মসজিদে আসব, তারা জুমার মসজিদে আসার পূর্বে সুন্দরভাবে গোসল করে মসজিদে আসার চেষ্টা করব। এমতোই যখন মসজিদে আসার ইচ্ছা পোষণ করব, তখন আমাদের যাই পোশাক থাকুক না কেন, পোশাকের মধ্যে সব থেকে উত্তম পোশাক, যেই পোশাকটা আমি আপনি ভালো মনে করি যে আমার পোশাকের মধ্যে এই পোশাকটি উত্তম পোশাক, সেই পোশাকটি পরে আসার চেষ্টা করতে হবে, পরে আসতে হবে। এমতোই যে যারা আমরা মসজিদে আসার নিয়ত করব, যেই পরিমাণ হোক, যেই আতর শান হোক না কেন, সেটা ব্যবহার করার চেষ্টা করব। এমতোই যখন আমরা মসজিদে প্রবেশ করে যাব, মসজিদে প্রবেশ করার সাথে সাথে আমাদেরকে 2 রাকাত হোক বা 4 রাকাত, এর অধিক হতেও পারে, আমরা সালাত আদায় করে মসজিদে সুন্দরভাবে বসার চেষ্টা করব। আমরা অনেকেই আছি যারা এখন পর্যন্ত আসিনি। এই জুমার দিনের সালাত 2 রাকাত কেন করা হয়েছে? আমরা প্রত্যেক দিন জোহরের সালাত 4 রাকাত পড়ি, এই জুমার দিনে 2 রাকাত কেন করা হলো? এই 2 রাকাত সালাত কমিয়ে দিয়ে 2 রাকাত আমরা এই জন্যই পড়ি যে ইমাম সাহেব, খতিব সাহেব যে বক্তব্য দিবেন, সেই বক্তব্য সেই 2 রাকাতের পরিমাণ সমতুল্য বলে সেই খুতবাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ এই খুতবার গুরুত্ব না দিয়ে শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করার জন্য মসজিদে আসেন। তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, যারা এখনো অলসতার মধ্যে রয়েছেন, তারা একটু আপনারা নিজের জীবনকে ভেবে দেখুন, একটু জেগে উঠুন যে প্রতিদিন আমরা যে জোহরের সালাত 4 রাকাত পড়ি, সেই সালাতকে আজকে 2 রাকাত কেন করা হয়েছে? এই খুতবার অনেক গুরুত্ব রয়েছে, খুতবা শুনতে হবে, আমল করতে হবে। এই জন্যই যারা আমরা এখনো আসিনি, তারা দ্রুত আসার চেষ্টা করব। যারা এসেছি, তারা
এই জুমার খুতবা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ফাইদা ক্বরা'তাল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে, তোমরা সেই কোরআনকে মনোযোগ সহকারে শোনো। আমরা শোনা মনে করি, এটা মনে করি যে আমরা দূর থেকেই শুনলে হয়ে যাবে, এটা নয়। কোরআনকে মনোযোগ সহকারে শুনতে হবে। একটা জিনিস হচ্ছে, আমরা রাস্তায় চলাচল করি, আমরা কোথাও বসে রয়েছি, কিছু আওয়াজ আসলে সেই আওয়াজটা আমরা শুনে নিলাম, কিন্তু ফাসতামিউ মনোযোগ সহকারে শুনতে হবে। সেই জায়গায় এমন করে শুনতে হবে যে এই কথাগুলো আমি শুনলাম যেন আমার মুখস্থ হয়ে যায়, আমার ব্রেনে গেঁথে যায়, এমন করে শুনতে হবে। ওয়া আনসিতু, এবং খুব সুন্দরভাবে চুপচাপ বসে থাকতে হবে, নীরব হয়ে বসে থাকতে হবে। লাআল্লাকুম তুরহামুন, যদি আমরা আল্লাহ তাআলার রহম পেতে চাই। হতে পারে আমাদের এই শোনার কারণে, এই নীরবতা থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করবেন। এই জন্যই সবার ক্ষেত্রে আমি বলতে চাই, যারা এখন আমরা মসজিদ এসেছি, গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে এই খুতবা শোনার চেষ্টা করব। আসুন আমরা আমার মূল বিষয়, যে বিষয়কে নিয়ে আজকে কিছু কথা বলবো ভেবেছি, সেটা হচ্ছে কমলতা এক মহৎ গুণ। আমরা মুসলিম সমাজ, আমরা এটা মনে করি যে এই দিন ইসলাম আমাদের সামনে এসেছে শুধুমাত্র সেই যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কারণে। আমরা অনেকেই এটা ভাবি বা আমরা এটা মনে করি যে আমাদের ইসলাম এতদূর আসার মূল কারণ হচ্ছে সেই যুগে যুদ্ধ করা হয়েছিল, এই জন্যই। কিন্তু মূল কারণ এটা নয়। ইসলাম এতদূর এসেছে, আমরা জানি প্রথম যুদ্ধ হয়েছিল 2 হিজরিতে হিজরত করার দ্বিতীয় বছরে। তার পূর্বে 13টি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাটিয়েছিলেন, তারপর হিজরত করে গিয়ে দ্বিতীয় বছরে যুদ্ধ করেছিলেন। তার পূর্বে অনেক এমন মুসলমান ছিল যারা যুদ্ধের পূর্বেই ইসলাম গ্রহণ করেছিল। যদি যুদ্ধের কারণে ইসলাম গ্রহণ হতো, তারা কেন ইসলাম গ্রহণ করেছিল? এই জন্যই যদি আমরা এটা ভাবি যে ইসলাম শুধুমাত্র যুদ্ধের কারণে এতদূর পর্যন্ত এসেছে, এটা আমাদের ভুল ধারণা। ইসলাম শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার কোমলতা, তার নম্রতা, তার ভদ্রতার কারণে ইসলাম এতদূর পর্যন্ত এসেছে। তাই আমাদেরকে আমাদের জীবনে যদি আমরা ইসলামকে আগে বাড়াতে চাই, ইসলাম প্রচার করতে চাই, ইসলামের মধ্যে মানুষকে বৃদ্ধি দেখাতে চাই, তাহলে আমাদের ব্যবহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে, নম্রতা, কমলতা এবং ভদ্রতা করতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ফায়মা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লা ফাদ্দু মিন হাওলিক। হে নবী, তোমার ব্যবহার যদি কঠিন হৃদয়, তোমার অন্তর যদি কঠিন হয়ে যেত, তোমার ব্যবহার যদি হৃদয়ের মতো হতো, তোমার আশপাশে কোনো মানুষ থাকতো না, তোমার চারপাশে কোনো দিন কোনো মানুষ পেতে না। তুমি আল্লাহর কারণে, আল্লাহর রহমতের কারণেই তোমার হৃদয়কে শীতল করা হয়েছিল, অন্তর কমলতা করে দেওয়া হয়েছিল। এই জন্যই আপনার চারপাশে মানুষ দেখছেন। যদি আমরাও এই যুগে যদি চাই আমার চারপাশে মানুষ থাক, আমাকে দেখে মানুষ ইসলাম গ্রহণ করুক, আমাকে দেখে ইসলামে মানুষ এগিয়ে আসুক, তাহলে আমাদের ব্যবহার সেই নবীজির মতো হতে হবে। কমলতা, নম্রতা, ভদ্রতা নিজের ব্যবহারে নিয়ে আসতে হবে। নচেত ইসলাম এই আগে বাড়ানো আমাদের জন্য সহজ নয়, আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই কমলতা, নম্রতা, ভদ্রতা এমন একটি বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন, যেই বৈশিষ্ট্যকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই হচ্ছেন কমল, এবং যেই কাজে, যেই বস্তুর মধ্যে কমলতা থাকবে, সেই বস্তুকে, সেই কাজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। এর উল্টো যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা বুঝতে এটাই পারবো, যেই কাজে কোমলতা থাকে সেই কাজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। যদি আমরা বুঝি যে যেই কাজে কোমলতা থাকে না, যেই কাজে কঠোরতা থাকে, সেই কাজকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার কাজ, যেই কাজে আমি আপনি কঠোরতা অবলম্বন করি, সেই কাজ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো না বাসেন, পছন্দ না করেন, তাহলে আমাদের সেই কাজ দ্বারা আমরা জান্নাত কি করে পেতে পারি? যদি আমাকে আপনাকে জান্নাত পেতে হয়, তো আমাদের শুধুমাত্র কমলতা, নম্রতা, ভদ্রতা দেখিয়েই আমাদেরকে কাজ করতে হবে। যে কাজ আমরা করি না কেন, সেই কাজে কমলতা থাকতে হবে, নচেত আমাদের
জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলার ভালোবাসা না পাওয়া মানে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে ভালো না বাসেন সেই ব্যক্তিকে জান্নাত কি করে দিবে? যদি আমরা দুনিয়ার উদাহরণ দেখতে যাই তাহলে আমরা বুঝতে পারবো কোনো মানুষ যদি কোনো মানুষকে পছন্দ না করে সে মানুষকে কোনো জিনিস কোনোদিন দিবে? কোনোদিন দিবে না। সে মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনো ব্যক্তিকে ভালো না বাসেন, পছন্দ না করেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত, যে জান্নাতের জন্য অনেক পরিশ্রম করতে হয়, সেই জান্নাতটাকে কি করে দিতে পারে? এমতই কোন মানুষ যদি এই দুনিয়ার বুকে কল্যাণ পেতে চায়, পরকালে জান্নাত পেতে চায়, তাহলে সেই মানুষকে তার সমস্ত কাজে কমলতা থাকতে হবে, সমস্ত কাজকে কমলতার সাথে সম্পূর্ণ করতে হবে, নচেত তার কাজে কোনোদিন কল্যাণ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কল্যাণ পেতে চাই, এই দুনিয়ার বুকে কল্যাণ হোক, এই দুনিয়ার বুকে সফলতা হোক বা পরকালে সফলতা, যেই সফলতার জন্য আমাদেরকে এই জীবন দেওয়া হয়েছে, যেই সফলতা খোঁজার জন্য, যেই সফলতা পাওয়ার জন্য এই দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, সেই সফলতা যদি পেতে হয় তাকে তার সমস্ত কাজে যেই কাজ করুক না কেন সেই কাজের মধ্যে তাকে কমলতা নিয়ে আসতে হবে, নচেত সেই এই দুনিয়ায় হোক না কেন, পরকালে হোক না কেন, যেই সফলতার জন্য আমরা এই দুনিয়ার বুকে ছুটে বেড়াচ্ছি, সেই সফলতা সে যদি পেতে চায় তাহলে তার সমস্ত কাজে তাকে কমলতা নিয়ে আসতেই হবে, কমলতা গ্রহণ করতে হবে, নচেত তার এই দুনিয়ার বুকে হোক পরকালে হোক তার সফলতা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এমতই যদি কোনো মানুষ তার নিজের কাজ কমলতার সাথে, নম্রতা ভদ্রতার সাথে করে, তাহলে সেই কাজটি সুন্দর এবং শোভিত দেখায়। এবং কোনো মানুষ যদি সেই কাজের মধ্যে কঠোরতা অবলম্বন করে, সেই কাজটি কলুষিত এবং কঠোর এবং খারাপ দেখায়। যদি আমরা এই দুনিয়ার উদাহরণ দেখতে যাই তাহলে আমরা বুঝতে পারবো, যারা আমরা মনে করি যে আমরা কোনো কাজের মালিক, আমার অধীনে অনেক মানুষ কাজ করে, বা যারা আমরা মনে করি আমি মাতা, আমি পিতা, আমার বাচ্চাকে আমি কোনো কাজ বললাম, বা আমার নিচে যারা কাজ করে তাদেরকে কোনো কাজ বললাম, সেই কাজটি যদি আমরা কঠোরতার সাথে বলি যে এই কাজটা সম্পূর্ণ করতেই হবে, তাকে আমরা আদেশ করলাম, সেই কাজটি সে সম্পূর্ণ করবে, তার কাজটির মধ্যে মনোযোগ কতটুকু থাকবে? সে কাজটি সম্পূর্ণ করবে, কিন্তু কাজটি করার মধ্যেও তার ভাবনা চিন্তা, তার ধারণাটাই থাকবে আমাকে কাজটি কিভাবে করতে বলেছে, সেভাবে কাজটি করবে, কিন্তু কাজটি সে মতো সম্পূর্ণতা পাবে না। কিন্তু আমি সেই কাজটি, আমি আপনি যদি মাতা পিতা হোক বা কোনো মানুষ যার অধীনে অনেক মানুষ কাজ করে, সেই মানুষকে যদি আমি আপনি কোনো কাজ বলি, কমলতার সাথে বুঝিয়ে দিই সে কাজটি এই মতো এই কাজটি সম্পূর্ণ করতে হবে, সেই মানুষটি তার কাজে মনোযোগ লাগবে, সেই কাজটি সুন্দর দেখাবে, সেই কাজটি সুন্দর করে গড়ে তুলবে। এই মতোই যদি আমি আপনি নিজের জীবনে কোনো কাজ করি না কেন, যেই কাজ করি না কেন, সেই কাজ যদি আমরা কমলতার সাথে, নম্রতার সাথে সেই কাজটি করার চেষ্টা করি, সুন্দর সেই কাজটি এমনিতেই সুন্দর দেখাবে। যেই কাজ আমরা করি না কেন, দুনিয়ার বুকে আমরা যদি ইবাদতের দিকে দেখে আমরা যদি নামাজ পড়ি, নামাজ যদি আমরা সুন্দরভাবে সময় নিয়ে যদি নামাজটি আদায় করার চেষ্টা করি, আমাদের মনে এমনিতে তৃপ্তি পাই। আজকে আমি নামাজটা একটু সময় ধরে পড়ার চেষ্টা করলাম, নামাজ পড়লাম, মনে হয় আজকের নামাজ আমার গ্রহণযোগ্য হলো। কিন্তু কিছু মানুষ এমনভাবে নামাজ পড়ে যে নামাজটি পড়ে নিজেই তার মনে তৃপ্তি পায় না, সে মনে করে আজকে আমি নামাজটা পড়লাম, মনে হয় তাড়াতাড়ি হয়ে গেল, নামাজটি কবুল হলো কি হলো না। যদি আমি আপনি কোনো ইবাদত করার পরে, নামাজ হোক বা রোজা, যে কোনো ইবাদত করার পরে যদি নিজের মনেই আমরা শান্তি না পাই, নিজের মনে তৃপ্তি না পাই যে আমি এই কাজটি করলাম, এই কাজটি গ্রহণযোগ্য হলো কি হলো না, যদি নিজের ভেতরেই তৃপ্তি না থাকে, নিজের ভেতরেই শান্তি না থাকে, তাহলে আমরা সেই কাজ দ্বারা পরকালে জান্নাত কি করে লাভ করতে পারি? আমরা কি করে আশা করতে পারি? আমাদের মনের ভিতরে শান্তি নেই নিজে ইবাদত করে, তাহলে আমাদের পরকালে সেই কাজ যে আমাদের কবুল হয়েছে, সেই কাজের বিনিময়ে আমরা জান্নাত পাবো, এটা কি করে স্মরণ করতে পারি? সম্মানিত সুধী মণ্ডলী, আমরা শুনছিলাম যে এই কমলতা, নম্রতা, ভদ্রতার অনেক গুরুত্ব রয়েছে। আমরা যেই কাজ করি না কেন, যদি আমি আপনি নম্রতার সাথে, কমলতার সাথে কোনো মানুষকে কোনো কাজে আহ্বান করতে পারি, আমরা নিজের ইবাদতের মধ্যে যদি আমরা কমলতা নিয়ে আসতে পারি, নিজের ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা কমলতা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের লাভ, অনেক কিছু লাভ রয়েছে, যেই লাভের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি। আসুন নবীজির জীবন থেকে কিছু কমলতা, কিছু ব্যবহার আমরা শোনার চেষ্টা করব এবং নিজের জীবনে মেলানোর চেষ্টা করব যে আমরা কি সে মতো করতে পেরেছি কি পারিনি। সম্মানিত সুধী মণ্ডলী,
একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে বসেছিলেন। সে মতো অবস্থায় একজন বিদয়ী এসে সেই মসজিদে প্রসাব করতে আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে সেই মানুষকে ধরার চেষ্টা করলো, মানুষকে মারার চেষ্টা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু ওয়ালা তুজরিমু, তোমরা তাকে ছেড়ে দাও, তাকে বাধা দিও না। যখন তার প্রসাব সম্পূর্ণ হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন এবং বললেন, হে মানুষ, এটি হচ্ছে মসজিদ, এটি ইবাদত করার জায়গা, এটি নামাজ পড়ার জায়গা, এই জায়গায় নোংরামি করা যাবে না, এই জায়গায় প্রস্রাব করা যাবে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সুন্দরভাবে সেই জিনিসকে বুঝিয়ে দিলেন, এটি ইবাদত করার জায়গা, এখানে মানুষ নামাজ পড়ে, এখানে কোরআন তেলাওয়াত করা হয়, এখানে ইসলামের ভালো কাজ করা হয়, এখানে ইসলামের দাওয়াত দেওয়া হয়, তখন সেই মানুষ সেই ভাষা বুঝার সাথে সাথে সেই ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করার মূল কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার। যদি সেই সময় সেই সাহাবায়ে কেরাম তাকে বাধা দিয়ে দিত, যদি দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে যাই, কোনো মানুষকে যদি প্রস্রাব করার অবস্থায় কোনো মানুষকে বাধা দিয়ে দেওয়া হয়, হতে পারে দুনিয়ার ক্ষেত্রে আমরা জানি যে দুনিয়ার ক্ষেত্রে তারা অনেক অসুখ হতে পারে, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে তাকে বাধা দিতে নিষেধ করলেন এবং তাকে সুন্দরভাবে ইসলাম বুঝিয়ে দিলেন। এটা ইসলামের জায়গা, এটা ইবাদত গাহের জায়গা, এখানে ইবাদত করা হয়, এখানে নামাজ পড়া হয়, এখানে কোরআন তেলাওয়াত করা হয়, এখানে আল্লাহর আহ্বান করা হয়, মানুষকে ডাকা হয়। এই জায়গায় প্রস্রাব করা যাবে না, এই জায়গায় নোংরামি করা যাবে না। সেই মানুষটি ইসলামকে বুঝতে পারলো, সেই এসে ইসলাম গ্রহণ করেছিল। এখন যদি আমরা এই দুনিয়ার বুকে দেখতে যাই, মসজিদে প্রস্রাব করা তো দূরের কথা, যদি আমার আপনার এমন কোনো জায়গা থাকে যেই জায়গায় আমরা কোনোদিন কোনো কাজে আসবে না, সেই জায়গায় আমরা নোংরা ফেলি, তারপরে যদি কোনো মানুষ সেই জায়গায় আপনি ছাড়া অন্য মানুষ সেই জায়গায় কিছু এমন বস্তু রেখে দিল, সেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, ক্ষতিও নাও হতে পারে, এমন কিছু বস্তু রেখে দিয়েছে, আমি আপনি এমনভাবে তার সাথে ব্যবহার করি, সে মানুষ তা আমার আপনার দ্বারাই ইসলাম তো বোঝা দূরের কথা, ইসলামকে সে ঘৃণা করতে শুরু করে, ইসলামকে ঘৃণা করে। ইসলাম কি শিক্ষা দিয়েছে, আমি তার জায়গায় এমন কিছু বস্তু রাখিনি যে বস্তুর দ্বারাই তার ক্ষতি হয়ে যাবে, তার কারণে আমাকে এত কঠোরভাবে বলা হলো, সে ইসলাম তো পছন্দ করা দূরের কথা, আমরা এটা ভাবতে পারি না। ইসলামের প্রতি তার ঘৃণা জেগে যায়। যদি আমি আপনি সেই জায়গায় তাকে সুন্দরভাবে বোঝাতে পারি এটি আমার কাজের জায়গা, এই জায়গায় এই জিনিস রাখা যাবে না, হতে পারে সে বুঝবে, সেই জিনিস সরিয়ে নিবে। আমি আপনি তার সাথে এমন ব্যবহার করি, এমনভাবে তাকে বলি, সে আমার সাথে মনে হয় যে এমন হয় যে পরে গিয়ে সে যদি সুযোগ পায় আমার কাছে বদলা নেওয়ার চিন্তাভাবনা থাকে, প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা সেই জায়গায় থাকে। এই জন্যই যদি আমি আপনি ইসলামকে বাড়াতে চাই, যদি আমি আপনি বলি যে আমার আপনার দ্বারা ইসলাম প্রচার হোক, আমার আপনার দ্বারাই মানুষ ইসলামের প্রতি আহ্বান, ইসলামের প্রতি আসুক, তাহলে আমাকে আপনাকে যেই কাজ করি না কেন, যে মানুষের সাথে কথা বলি না কেন, সেই কথার মাধ্যমে যেন নম্রতা ভদ্রতা ফুটে আসে। এমতই যদি আমরা একটু এগিয়ে যাই, আমরা জানি যখন বদর যুদ্ধ হয়েছিল, বদর যুদ্ধে কাফের এবং মুশরিকদের সংখ্যা অনেক ছিল এবং মুসলমানদের সংখ্যা কিছু সংখ্যক ছিল। সেই সময় ইসলামকে আল্লাহ তাআলার সহযোগিতার মাধ্যমে ইসলাম জয় হয়েছিল। কিন্তু সেই জয়ের পরে যখন কিছু মুশরিক কাফেরকে ধরা হয়েছিল এবং বন্দী করা হয়েছিল, তখন তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার কেমন ছিল? ইবনে হিশাম বলেন যে সাহাবায়ে কেরাম তাদের নিজের খাবার তাদেরকে দিয়ে দিতেন এবং নিজে তারা শুকনো খেজুর খেয়ে থাকতেন। আমি আপনি ভাবতে পারি, যদি আমাকে আপনাকে কোনো মানুষ মারতে আসে, সুযোগ পেলে সেই মেরে দিবে, মারা তো দূরের কথা, আমার আপনার জীবনে কোনো মানুষ এমন কিছু করার চেষ্টা করেছে বা ভাবনা চিন্তা করেছে বা ভাবনা চিন্তাও করেনি, সেই নিজের কাজ করছিল, আমার আপনার জীবনে আমার আপনার কাজে কিছু বিন্দু পরিমাণ কিছু আঘাত হয়ে গিয়েছে, আমি আপনি প্রতিনিয়ত এটাই ভাবনা চিন্তা করি তার কাছে কি করে প্রতিশোধ নেওয়া যায়। কিন্তু সেই যুগে সাহাবায়ে কেরামদেরকে তারা হত্যা করতে এসেছিল, মারতে এসেছিল, সুযোগ পেলে তাদেরকে মেরে দিত, তাদেরকে বন্দী করা হয়েছিল। তাদের সাথে সাহাবায়ে কেরামের এমন ব্যবহার, তাদের নিজের খাবার তাদেরকে দিয়ে দিয়ে তারা শুকনো খেজুর খেয়ে থাকতেন। এর কারণেই অনেক মুশরিক কাফের ছিল যারা সেই সময় বন্দী হয়ে এসেছিল, তারা পরে এসে ইসলাম গ্রহণ করেছিল। যদি আমরা এই জীবনে ভাবতে যাই তাহলে আমাদের ভাবা অনেক কঠিন হয়ে যাবে। এই মতো ব্যবহার আমরা জীবনে আর কোথাও দেখিনি, যে তাদের নিজের খাবার দিয়ে দিয়ে
তাদের নিজের খাবার সে মানুষগুলোকে দিয়ে দিয়ে তারা নিজের শুকনো খেজুর খেয়ে থাকবে। এমতই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে হিজরত করে গিয়েছিলেন, তারা নিজের যতগুলো সম্পদ রয়েছে, যাদের দুইজন স্ত্রী ছিল, স্ত্রীর মধ্যেও বন্টন করে দিয়েছিল। অর্ধেক যারা হিজরত করে গিয়েছিল মুহাজিরদের অর্ধেক বন্টন তাদেরকে দিয়ে দিয়ে তারা অর্ধেক নিয়েছিল। এখন যদি আমাদের গ্রামে হোক, আমাদের সমাজে হোক, কোনো মানুষ যদি এমন একজন আসে যার কাছে কিছু নেই, তাদেরকে তা আমাদের যারা আমাদের সম্পত্তি রয়েছে, যা আমার কাছে রয়েছে, তাকে কিছু দেওয়া তো দূরের কথা, আমরা তাকে রাখার জন্য, থাকার জন্য একটি জায়গা দেবো, এটা আমাদের দ্বারা সম্ভব হয় না। তবে আমার আপনার দ্বারা ইসলাম কি করে প্রচার হবে? যদি আমাকে আপনাকে ইসলাম প্রচার করতে হয়, আমাদের সামনে যেই মানুষ আসুক না কেন, সেই হিন্দু হোক বা মুসলমান হোক বা যেই দল থেকে হোক না কেন, তাকে আমাদেরকে কোমলতার সাথে, নম্রতার সাথে তার সাথে ব্যবহার করতে হবে। যতটুকু আমাদের ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করতে হবে, নচেত আমার আপনার দ্বারা ইসলাম কোনোদিন প্রচার হবে না, আমার আপনার দ্বারা কোনো মানুষ ইসলামে আসবে না, এটাই স্বাভাবিক। এমতই যদি আমি আপনি একটু এগিয়ে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর একটু দেখতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো বা দেখতে পাবো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে কষ্ট দেওয়া হয়েছিল। আমরা অনেকেই জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, তাকে এমন করে আঘাত করা হয়েছিল, সেই তায়েফবাসীরা কিছু কিছু সন্তানকে, ছোট বাচ্চাদেরকে তার পিছনে পাথর দিয়ে লাগিয়ে দিয়েছিলেন, তাকে পাথর দ্বারা এমন করে মারা হয়েছিল তার শরীরে রক্ত জুতোয় গিয়ে জমা হয়ে গিয়েছিল, তার পুরো শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। সে মতো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আদেশ করুন এই মানুষগুলোকে আমি এই পাহাড়ের নিচে চাপিয়ে দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হতে পারে এরা আমাকে চিনতে পারেনি, হতে পারে এরা ইসলামকে বুঝতে পারেনি, এর পরের প্রজন্ম এসে ইসলামকে বুঝবে, ইসলামকে মানবে, ইসলামের দাওয়াত দিবে, ইসলাম গ্রহণ করবে, তাদেরকে তুমি কিছু বলো না, তাদেরকে ছেড়ে দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ রাব্বুল আমিন আমার কওমকে তুমি হেদায়েত দান করো, তারা হতে পারে আমাকে জানে না। আর এটাই হয়েছিল। পরে গিয়ে তাদের তায়েফবাসীর পুরো প্রজন্ম একসাথে সে ইসলাম গ্রহণ করেছিল। যদি সেই সময় তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হতো, ধূলিসাৎ করে দেওয়া হতো, তাহলে তাদের প্রজন্ম কি করে বাঁচত আর তারা কি করে ইসলাম গ্রহণ করত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে হতে পারে তারা আমাকে চিনতে পারেনি, ইসলামকে বুঝতে পারেনি, তারপরের প্রজন্ম এসে ইসলামকে বুঝবে, ইসলামকে মানবে এবং ইসলাম গ্রহণ করবে, এই জন্যই তাদেরকে ছেড়ে দিয়েছিল। আর এটাই বাস্তব হয়েছিল যে তাদের পরের প্রজন্ম তারা একসাথে এসে তায়েফবাসীরা তারা ইসলাম গ্রহণ করেছিল এবং তাদের দায়ে ইসলাম এত দূর এসেছে। আমার আপনার জীবনে যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ আঘাত করে থাকে, এই রক্তাক্ত করে দেওয়া দূরের কথা, বিন্দু পরিমাণ কোনো আঘাত করে থাকে, যদি আমরা সুযোগ পাই তাদেরকে কি করে মারা যাবে, সুযোগ পেলে আমরা তাদেরকে মেরে দেবো, এটাই ভাবনা চিন্তা করি। কিন্তু আমরা যদি সেই মতো সুযোগ পেয়ে যাই, যে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিল শুধু বললেই তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হতো, যদি এমতো আমরা সুযোগ পেয়ে যাই, আমরা পুরো বংশ, পুরো খানদানকে আমরা সাথে সাথে আমরা উড়ে দেওয়ার চেষ্টা করব, মেরে দেওয়ার চেষ্টা করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার, সেই ব্যবহার দ্বারা যদি আমরা এই জীবনে, যদি এই কালে যদি আমরা সেটা চাই যে মানুষকে যদি আমরা ক্ষমা করতে পারি, ক্ষমার দৃষ্টিতে দেখতে পারি, মানুষের সাথে দয়ার সাথে ব্যবহার করতে পারি, কোমলতার মতো ব্যবহার করতে পারি, নম্রতার সাথে মানুষকে বোঝাতে পারি, এটা ইসলাম। ইসলামে মূল 5টি স্তম্ভ রয়েছে, যে স্তম্ভগুলো আমাদেরকে মানতে হয়। যেমন সর্বপ্রথম যদি আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদেরকে কালেমা পড়তে হয় না এটা মনে করি, কিন্তু আমাদেরকে কালেমা পড়তে হয়। কিন্তু কালেমা পড়ার পরে যদি 5টি আমাদের যে কাজগুলো আমাদের উপর অপরিহার্য হয়ে যায়, সেই কাজগুলো যদি আমরা করতে পারি, যেমন নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, এমতই রোজা এবং হজ, এই কাজ করার পরে পরে যদি আমরা মানুষের সাথে, মানুষকে এগুলো বোঝানোর সাথে সাথে যদি নিজের ব্যবহারে কোমলতা দেখাতে পারি, নিজের ব্যবহারে নম্রতা ভদ্রতা দেখাতে পারি, সেই মানুষ আমাকে আপনাকে দেখে আকৃষ্ট হবে এবং সেই মানুষ ইসলামকে বুঝবে, ইসলামের স্তম্ভগুলো মানার চেষ্টা করবে। যদি আমি আপনি শুধুমাত্র মানুষকে এটাই দাওয়াত দিই, মানুষকে এটাই বুঝাই, ইসলামের মূল 5টি স্তম্ভ রয়েছে, সেই 5টি স্তম্ভই মানতে হবে, তাছাড়া আমার আপনার ব্যবহার এমন দেখায় যে ব্যবহার দ্বারা মানুষ মুগ্ধ হবে না, তাহলে আমার আপনার দ্বারা ইসলাম কোনোদিন প্রচার হবে না। এই জন্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটাই যে
যারা আমরা মানুষকে আহ্বান করার চেষ্টা করি, যারা আমরা নিজেকে প্রকৃত মুসলিম মনে করি, যারা আমরা নিজেকে প্রকৃত মুমিন বলে দাবি করি, তারা আমাদের জন্য অপরিহার্য এটাই হবে যারা আমরা ইসলামকে বুঝাবো ইসলামের মতো করে, ইসলামকে মানুষের সামনে পেশ করব কেমন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সাহাবা কেরামের মতো করে। যদি আমি আপনি নবী এবং তার সাথী সাহাবা কেরামের মতো করে যদি মানুষের কাছে ইসলামকে দেখাতে পারি, ইসলামকে পেশ করতে পারি, তাহলে আমার আপনার দ্বারাই মানুষ ইসলাম গ্রহণ করবে, আমার আপনার দ্বারাই মানুষ ইসলামের মধ্যে আসবে, নচেত মানুষ ইসলামে আসবে না। এমতো যদি একটি ঘটনা, যেই ঘটনার আমরা বলতে পারি ইসলামে এর চেয়ে আর বড় ক্ষমা নেই। আমি আপনি জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে 13টি বছর মক্কায় কেমন করে কাটিয়েছিল। তার মধ্যে 3টি বছর এমন ছিল যেই 3টি বছর মুসলমানদেরকে একটি জায়গায় বন্দি করা দেওয়া হয়েছিল, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী শুকনো পাতা খেয়ে নিজের জীবনকে অতিবাহিত করেছিল। তারপরেও তারা ছেড়ে দেয়নি। এমন এক পর্যায়ে এসেছিল যে পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে হয়েছিল। যেই শহরে মানুষ জন্মগ্রহণ করে, যেই শহরে মানুষ বড় হয়, বড় মানুষের কাছে থেকে বড় হয়, সেই শহর ছাড়তে আমরা অনেকেই জানি। যারা আমরা বাইরে পড়াশোনা করি বা যারা আমরা বাইরে কাজ করতে যাই, যখন আমরা নিজের দেশ ছেড়ে নিজের জায়গায় ছেড়ে অন্য জায়গায় যাই, কেমন কষ্ট হয়। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। যখন সেই মক্কা বিজয় হয়, যখন সেই মক্কা বিজয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, সেই মক্কাবাসীরা ভেবেছিল আজকে আমাদের আর বাঁচার কোনো পথ নেই, কেননা আমরা এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছি, আজকে আমাদের প্রতিশোধ নেওয়া হবে, আজকে আমাদের বদলা নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, ইযহাবু ফাআনতুমুত তালাকা, তোমরা আজকে যেতে পারো, তোমরা আজকে মুক্ত। এমতো ক্ষমা ইসলামী দৃষ্টিতে আর কোথাও পাওয়া যাবে না। যে মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ পেলেই মেরে দিত, মারার অনেক পরিকল্পনা করেছিল, মারার অনেক রাস্তা খুঁজেছিল, মারার জন্য অনেক রাস্তা বন্দী করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় তার বাড়িকে ঘেরাও করা হয়েছিল। হিজরত করার পরেও অনেক এমন যুদ্ধ ছিল যে যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছিল, মারার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, সুযোগ পেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হতো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোকে সামনে পাওয়ার পরেও তাদেরকে বলেছিল, ইযহাবু ফাআনতুমুত তালাকা, তোমরা আজকে যেতে পারো, তোমরা আজকে মুক্ত, তোমাদেরকে আজকে ছেড়ে দেওয়া হলো। যদি আমাকে আপনাকে কোনো মানুষ আঘাত করে, সে মানুষকে আমরা কোনোদিন ক্ষমা করতে পারি? এই ক্ষমা করার কারণেই আমরা জানি আবু জাহেল, যেটাকে আমরা মনে করি এই যুগের ফেরাউন যেমন সেই যুগে মুসা আলাইহিস সালামের যুগে যেমন জালিম বাদশা ছিল, অত্যাচারী শাসক ছিল, সেই মতো আমরা আবু জাহেলকে জানি। তার সন্তান, তার পুত্র একরামা, তিনি সেই দিন পালানোর চেষ্টা করেছিল। মক্কা বিজয় যেই দিন হয়, যে আজকে আমার আর কোনো বাঁচার পথ নাই, তাকে ধরে নিয়ে আসা হয়েছিল, তাকে সেই দিন ক্ষমা করে দেওয়া হয়েছিল। সেই ক্ষমার কারণে সেই ইসলাম গ্রহণ করেছিল এবং তার দ্বারা আমরা জানি অনেক হাদিস পরে বর্ণিত হয়েছে যে সেই দিন তাকে হত্যা করে দেওয়া হতো। তার বর্ণিত হাদিসগুলো আমরা কোথায় পেতাম? যদি আজকে আমি আপনি সে মতো করে মানুষকে ক্ষমা করতে পারি, মানুষের সাথে সে মতো ব্যবহার করতে পারি, নম্রতার সাথে তার সাথে ব্যবহার করতে পারি, কোমলতার সাথে তাকে ইসলাম বোঝাতে পারি, ইসলামের দৃষ্টি তাকে ক্ষমা করতে পারি, হতে পারে আমার আপনার দ্বারাই সে মানুষ ইসলাম বুঝবে, ইসলাম তার দ্বারা হতে পারে অনেক আরো এগিয়ে যেতে পারে, তার দ্বারা আপনি নেকিও পেতে পারেন। আমি আপনি জানি কোনো মানুষকে আপনি ইসলামের কোনো ভালো কাজ শিখিয়ে দিলেন, আপনার দ্বারা সেই কাজটি সে শিখে যদি আগে আরো মানুষকে শিখাতে থাকে, সেই যতজন মানুষকে শিখাবে তার মাধ্যমে আপনি আপনার খাতায় বিন্দু পরিমাণ হলে আপনার খাতায় তার দ্বারাই নেকি আসতে থাকবে। আপনি যদি সেই কাজ শিখেও মারা যান, আপনার কবরের মধ্যে সেই সাদকা জারিয়া স্বরূপ আপনি তার নেকি পেতে পারেন, যদি আমি আপনি তাকে সে মতো শিখিয়ে যেতে পারি। সম্মানিত সুধী মণ্ডলী, দুঃখের বিষয় এটাই যে আমরা মানুষের সাথে চলাফেরা করি, মানুষের সাথে ব্যবহার এমন দেখাই যে আমার আপনার দ্বারাই ইসলাম প্রচার হওয়া তো দূরের কথা, ইসলামকে তার প্রতি, ইসলাম তার জন্য ঘৃণা হয়ে যায়, ইসলামকে সে ঘৃণা করতে লাগে। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আমাদের পারিবারিক কিছু ঘটনা, আমরা পারিবারিক সমস্যা দেখি এই কারণে যে আমাদের মধ্যে কোমলতা নেই। আমাদের মধ্যে অনেক বাবা মা রয়েছে
তারা অনেকে এটা মনে করে, অনেকের প্রশ্ন এটাই যে আমাদের সন্তান আমাদেরকে এখন খেতে দেয় না, আমাদের সন্তান এমন হয়ে গিয়েছে আমাদের দেখে না, আমাদের থাকার জায়গা দেয় না। এই থাকার জায়গা না দেওয়ার, তাকে খেতে না দেওয়ার মূল কারণ হচ্ছে সে নিজেই। কারণ সেই সন্তানকে যদি সেই ছোটবেলায় তাকে যদি ইসলাম শিক্ষা দিয়ে দিত, ইসলামের যে মূল শিক্ষাগুলো রয়েছে ইসলাম তাকে যদি বুঝিয়ে দিত, তাকে কমলতার সাথে ইসলাম বুঝিয়ে তার সাথে সুন্দর ব্যবহার করত, সেই সন্তান তাকে অবশ্যই দেখত। কথা আমার আপনার ভুলের কারণে সেই সন্তান আমাকে আপনাকে খেতে দেয় না, আমাকে আপনাকে জায়গা দেয় না, এবং আমাদের এটা প্রশ্ন হয় যে আমার ছেলে আমাকে খেতে দেয় না, আমাকে জায়গা দেয় না। এই প্রশ্ন করার উদ্দেশ্যবিহীন আপনার এই প্রশ্ন। যদি আমি আপনি আমার নিজের সন্তানকে সেই ছোটবেলায় যদি আমরা সুন্দরভাবে ইসলামকে বোঝাতে পারতাম, ইসলামের যে কথাগুলি রয়েছে সেই কথাগুলো তাকে শিখিয়ে দিতাম, এটা মানে এটা নয় আমরা মনে করি ইসলাম শিখাতে গেলে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, মাদ্রাসায় দিতে হবে তবে ইসলাম শিখবে। ইসলাম শুধু মাদ্রাসায় শেখানো হয় না। যদি আমি আপনি তার বাল্যকালে যতদিন পর্যন্ত সে বাড়িতে ছিল ততদিন তাকে যদি ইসলামকে বোঝাতাম, সাথে সাথে মসজিদে নিয়ে আসতাম, মসজিদে নামাজ পড়াতে দেখাতাম, ইসলামকে বোঝানোর চেষ্টা করতাম, যে ছোট ছোট প্রোগ্রামগুলো হয়ে থাকে সেই জায়গায় নিয়ে যেতাম যেখানে ইসলামকে বোঝানো হয়, তাকে ইসলামে যদি ভালো জ্ঞান দিতাম, তাহলে আমার আপনার কোনোদিন এই প্রশ্ন হতো না। এমতই এই যুগে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়ার মূল কারণ হচ্ছে এই কোমলতা ছেড়ে দেওয়া। আমরা জানি প্রত্যেক মানুষের যা পরিবারে স্ত্রী রয়েছে তার স্ত্রী প্রতিদিনের কাজ থাকে, অনেক কাজ করে। যদি আমি আপনি কোথাও বাইরে থেকে আসি, কিছু কাজ যদি আমরা কম দেখিনি, সেই কাজটা আমার আপনার যদি খারাপ লেগে যায়, আমরা এমনভাবে তার সাথে ব্যবহার করি, এমনভাবে তার সাথে কথা বলি যে আমার আপনার জন্য তার ঘৃণা হয়ে যায়। সে আপনার সাথে কেমন করে আপনার সাথ ছেড়ে অন্য জায়গায় যেতে পারে, সে বাবার বাড়ি কী করে যাবে সেটাই ভাবনা চিন্তে লেগে যায়। সেই জায়গায় যদি আমি তাকে তার সেই ভুলটি ধরিয়ে দিয়ে তাকে সুন্দর করে বোঝাতে পারতাম, তাহলে আমার আপনার আজকে যে এই দুনিয়ার বুকে স্বামী স্ত্রী বিচ্ছেদ হচ্ছে, এই বিচ্ছেদ কোনোদিন হতো না। এমতই আমরা যখন বাইরে থেকে কোনো কাজ করে আসি, তখন স্ত্রী মনে করে সে বাড়ি থেকে আরাম করে এলো। যদি সেই স্ত্রী বুঝতো, তাকে কমলতার সাথে তাকে কোনো কাজ বুঝাতে পারতো, কোনো কাজ এমন কাজ যে কাজ তার স্বামী বুঝে যেত, এমনভাবে যে সে কথা বলতে পারতো, আমাদের এই সমাজে আর স্বামী স্ত্রীর বিচ্ছেদ হতো না। এমতই যদি যারা আমরা দাওয়াত দিতে চাই, যে ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করবে, ইসলামের দাওয়াত দিব, যদি আমি আপনি এই ইসলামের দাওয়াত দেওয়ার প্রতি যদি আমরা কোমলতা অবলম্বন করতে পারি, আমার আপনার দ্বারাই ইসলাম প্রচার হতে পারে। আমরা অনেকেই মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিই, ইসলামকে বুঝাই, কিন্তু আমরা ইসলাম বুঝার ক্ষেত্রে আমরা কঠোরতা অবলম্বন করি যে ইসলামে এটা রয়েছে, এটা করতেই হবে। অনেক মানুষ এমন রয়েছে যারা ইসলাম কোনোদিন তারা বুঝে না। যদি আমি আপনি সব কথাই একসাথে বলে দিই যে ইসলামে এতগুলো রয়েছে, এতগুলো মানতে হবে, সে মানুষ কোনোদিন মানতে পারবে না। তাকে এক একটা করে যদি আমরা বোঝাতে পারি, যদি তাকে সুন্দরভাবে ইসলামকে তার সামনে পেশ করতে পারি, যেমনভাবে মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন এবং বলেছিলেন তাদেরকে তুমি দাওয়াত দেবে যে আল্লাহ এবং আল্লাহকে এক বলে স্বীকার করে নেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে নেওয়া। যখন তারা বুঝে যাবে, তাদেরকে তুমি নামাজের আদেশ করবে, তারপরে যাকাতের আদেশ করবে। পরস্পর যদি আমরা মানুষকে এভাবে বোঝাতে পারি, তাহলে হতে পারে আমার আপনার দ্বারা সে মানুষ এক একটি কাজ করতে করতে পরিপূর্ণ ইসলামে সে প্রবেশ করতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ। আমি আপনি দাওয়াত দিলে আমরা কেমন করে দিই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল মাউইযাতিল হাসানাহ, সুন্দর কথার দ্বারা মানুষকে আহ্বান করতে হবে। কিন্তু আমি আপনি এমনভাবে কথা বলি যেই কথাগুলি ইসলাম আমাদের শিক্ষা দেয় না। সেই কথার দ্বারা যদি আমি আপনি ইসলামকে প্রচার করতে যাই, আমার আপনার দ্বারা ইসলাম কোনোদিন প্রচার হবে না। অবশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে, যারা আমরা ইসলাম প্রচার করতে চাই, যারা আমরা মনে করি আমার আপনার দ্বারাই ইসলাম প্রচার হবে, যেন আমরা নিজের ভেতরে কোমলতা, নম্রতা, ভদ্রতা তৈরি করতে পারি। আমিন। তাকাব্বাল রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন, যারা আমরা এখনো কোরআন হাদিস সঠিকভাবে বুঝতে পারিনি, যেন আমরা কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বুঝতে পারি নিজের জীবনে, এবং হাদিসের মতো করে নিজের জীবনকে গড়াতে পারি। আল্লাহ বলেন তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমরা এখন পর্যন্ত নামাজ পড়তে পারি না, সালাত আদায় করতে পারি না, যেন আমরা প্রতিনিয়ত প্রতিদিন 5 ওয়াক্ত
কমপক্ষে হলো ফরজ নামাজ যেন আদায় করতে পারি, তুমি আমাদের তৌফিক দান করো। রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ রয়েছে, জানি না কে কোনো অসুখ রয়েছে, তাদেরকে তুমি অতি শীঘ্র আরোগ্য দান করো। রাব্বুল আলামিন, আমরা জানি না আমার মধ্যে অনেকের মাতা, অনেকের পিতা, অনেকের ভাই বোন কবরে চলে গিয়েছে, জানি না তাদের কবরে কি অবস্থায় রয়েছে। তাদের কবরে যদি কোনো প্রকার আযাব হয়ে থাকে, তাদের কবরের আযাবকে মিটিয়ে দিয়ে তুমি তাদের কবরে জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দাও। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সম্মানিত জুমার মুসল্লিবৃন্দ, প্রথম খুতবায় আমরা শুনলাম যে ইসলাম কি আমাদেরকে শিখিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল, মানুষের সাথে কেমন করে চলতো, মানুষের সাথে কেমন করে কথা বলতো, কোনো মানুষ ভুল করলে কি করে আমাদের ক্ষমা করতে হয়, কী করে আমাদেরকে এগিয়ে যেতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ঘটনা শুনলাম, যে ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইসলামের দৃষ্টিতে অনেক 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 বড় ক্ষমা রয়েছে, যে ক্ষমাগুলো আমরা এই জীবনেও ভাবতে পারি না। আমি বলতে চাই যে আমরা যে কথাগুলো শুনলাম, যেমনভাবে শুনলাম সে মতো করে যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের চেষ্টা করতে হবে। দ্বিতীয় খুতবা আমি একটা আয়াত পড়েছি, যে আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটাই, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা মাওকুতা। নিশ্চয়ই নামাজ তার নির্ধারিত সময়ের উপরে ফরজ করা হয়েছে। আমরা অনেকেই এই নামাজ সালাত আদায় করি, কিন্তু তার সময়কে আমরা লক্ষ্য করি না। আমরা বাড়িতে বসে থেকে, দোকানে বসে থেকে সময়টা এমনিতেই নষ্ট করে দিই। জোহরের নামাজ আমরা আসরে পড়ি, কিছু মানুষ এমন রয়েছে যে সেই নামাজ পড়ে না, হতে পারে মাগরিবের নামাজ এশারে পড়ার চেষ্টা করে। কিছু মানুষ এমন রয়েছি, এই ঠান্ডার সময় ফজরে উঠতে কষ্ট হলেও আমরা মনে করি কিছু মানুষ যে কিছু দেরিতে হলেও নামাজটা হয়ে যাবে। কিন্তু যদি আমরা স্বইচ্ছায়, নিজ ইচ্ছায় যদি প্রতিদিন আমরা এই ফজর সালাতকে যদি আমরা তার সময়ে আদায় না করে যদি আমরা মনে করি প্রতিদিন পড়ি, তাহলে আমাদের নামাজ গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না, সেটা আমাদের অনেক চিন্তা ভাবনার বিষয় রয়েছে। এই জন্যই নামাজ তার নির্ধারিত সময়ের উপরে ফরজ করা হয়েছে, যে আমরা প্রত্যেককেই জানি কিন্তু আমরা আমল করি না, এটা আমরা আমল করার চেষ্টা করব। যারা আমরা নামাজ পড়ি প্রতিদিন, তার আমরা সেই সময়ের দিকে লক্ষ্য করে সেই সময়ের উপরে জামাত সহকারে নামাজ আদায় করার চেষ্টা করব। অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে এটাও দোয়া করি, রাব্বুল আলামিন তুমি আমাদেরকে, যারা আমরা নামাজ পড়ি না তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো। যারা আমরা নামাজ পড়ি, নামাজ সময়ের প্রতি লক্ষ্য করে সময়ের উপরে সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করো। আমিন। তাকাব্বাল রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমুস সালাহ।